আকরাম বাইক অ্যাম্বুলেন্স একজন মানুষের জীবনের গল্প। আমি মোহাম্মদ আকরাম। অনেকে আমাকে ডুয়ার্সে বাইক অ্যাম্বুলেন্স দাদা বলেই চেনে। বড় কিছু করার স্বপ্ন নিয়ে নয়, শুধু মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছে থেকেই এই পথ চলা শুরু। সেই দিন বিকেলে একটা ফোন এলো। ওপার থেকে কাপা গলায় একজন বললেন, একটা 14 বছরের মেয়ে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে জীবন মৃত্যুর লড়াই লড়ছে। জরুরি ভিত্তিতে রক্ত দরকার, বি পজিটিভ। কথাটা শুনেই বুকের ভেতরটা কেমন করে উঠল। আমি জানি এই রক্ত দরকার কথাটার ওজন কতটা ভারী হতে পারে। এক মুহূর্তও দেরি করিনি, শুধু একটা কথাই বলেছিলাম, চিন্তা করবেন না, আমি আসছি। আমার নিজেরই বি পজিটিভ। হাসপাতালে পৌঁছে দেখলাম ছোট্ট একটা মেয়ে, চোখে ভয়, তবু কোথাও একটা বাঁচার আশা। পাশে তার পরিবারের অসহায় মুখগুলো। তখন মনে হলো, আমি আজ কিছু না করি, রিপিট, আমি যদি আজ কিছু না করি তাহলে হয়তো একটা জীবন চোখের সামনে নিভে যাবে। রক্ত দেওয়ার সময় মনে হচ্ছিল এটা শুধু রক্ত নয়, এটা একটা আশার স্রোত, একটা নতুন শ্বাস, একটা পরিবারের ভরসা। কোয়েল রবিদাস আগেই এক ইউনিট দিয়ে পাশে দাঁড়িয়েছিলেন, কিন্তু এখনও আরও দরকার ছিল। আমি ভেবেছিলাম যতটুকু পারি করব, নিজে দেব, দরকার হলে আরও মানুষ খুঁজে আনব। আমার কাছে এটা কোনো বড় কাজ নয়, আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি, কারণ আমি বিশ্বাস করি মানুষ মানুষের জন্য। আজ আমি যদি কারোর পাশে দাঁড়াতে পারি, কাল হয়তো কেউ আমার বা আপনার পাশে দাঁড়াবে। পরে শুনলাম এলাকার মানুষ আমার এই কাজের প্রশংসা করেছেন। মান্নান হোসেন, মফিজুল ইসলাম অনেকেই ভালো কথা বলেছেন, কিন্তু সত্যি বলতে এইসব কথা আমার কাছে, রিপিট, এইসব কথা আমার কাজের উদ্দেশ্য নয়। আমার সবচেয়ে বড় প্রাপ্তি হলো একটা জীবন একটু হলেও নিরাপদ হয়েছে, একটা পরিবার আবার আশার আলো দেখতে পেয়েছে, রিপিট, একটা পরিবার আবার আশার আলো দেখতে পেরেছে। বাইক অ্যাম্বুলেন্স নিয়ে আমি বহুদিন ধরেই মানুষের পাশে থাকার চেষ্টা করছি। কখনো রোগী নিয়ে ছুটেছি, কখনো রক্তের ব্যবস্থা করেছি। এই পথ সহজ নয়, কিন্তু মানুষের মুখে হাসি দেখলেই সব কষ্ট ভুলে যাই। আমি আকরাম, আমি শুধু একজন সাধারণ মানুষ, কিন্তু যদি আমার ছোট্ট প্রচেষ্টা কারো জীবনে আলো নিয়ে আসে, তাহলে এই জীবনটাই সার্থক। এটা গতকালকে শুনেছিলাম। আপনার ভিডিও আমি প্রায় দেখি আর কি। দেখার পরেই আপনি ফোনও করেছিলেন, যেহেতু আপনার সঙ্গে একটু আমাদের অন্য ইস্যু চলতেছে। তো আজকে কোনো কারণে হয়তো মেয়েটা ডাকছিল আপনাকে, তো অনেক জায়গায় খুঁজছে, ব্লাড পাইলো না। তারপরে আপনার নাম্বার কিভাবে পাইছে জানি না, তো আপনাকে ডাকলো। আমাকে তো খুব গর্ব হচ্ছে যে আপনি সেই গরিব মানুষ ছিল, ওনাকে ব্লাড দিলেন। এটা নিয়ে কিন্তু আমি একদম গর্বিত। আপনি যে সোশ্যাল ওয়ার্ক করেন, এটা নিয়ে আমাকে খুব ভালো লাগে। আমার নাম হচ্ছে মান্নান আলম, রাঙ্গালি বাজানের বাসিন্দা। अरे मुझे कौन मो चौक लेके झोली बच्चे नहीं না না তো একদম ক্লিয়ার तेरे हेलमेट মানে অয় করছে মুইও করছে তো কোনটা আমাকে যেটা ভালো হবে ওইটা দা ভালো আমরা আমার ভিডিও করব তোর ক্যামেরা না না এদি হবে এদি একে না দুইটা না, এটা একটু বেশি আছে তা। এইটা দিয়ে হচ্ছে না, ওইটা দিয়ে হচ্ছে ভালো প্লেট না খালি ছেড়ে না ভয়েস তুই